সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে আপনাদের সাথে শেয়ার করব গুড়ের পায়েস, খেজুরের গুড়ের পায়েস। যদিও খেজুরের গুড় ম্যাক্সিমাম সময় শীতকালে খেতে ভালো লাগে, তারপরও সারা বছর তো থাকেই। খেজুরের গুড়ের পায়েসের যে একটা ফ্লেভারে খেতে ইচ্ছা করে, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব খেজুরের গুড়ের পায়েস। দেখতেও সুন্দর আর খেতেও কিন্তু অসম্ভব মজার একটা রেসিপি। চলুন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রান্না করেছি। প্রথমে আমি এখানে চিনি গুঁড়ার চাউল নিয়েছি। যতটুকু রান্না করব তাই পরিমাণ মতো এখানে নিয়ে নিলাম। আমি আধা পটের মতো চিনি গুঁড়ার চাউল নিয়ে নিলাম। এখন পরিষ্কার করে ধুয়ে নিব। ধুয়ে আমি একটা পাত্রে নিয়ে নিব। পাত্রে আমি নিয়ে নিলাম ভালোভাবে পরিষ্কার করে। এখন আমি দিয়ে দেব এখানে পানি পরিমাণ মতো পানি দিব। এখানে আমি পানি দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিব। এখানে আমি আগে কোনো কিছুই দিব না, শুধু একটু লবণ আর একটা তেজপাতা দিয়ে সিদ্ধ বসিয়ে দিব। যখন হাফ সিদ্ধ হয়ে আসবে আমি এক এক করে সব দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ। এখন আমি অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। আমি দুই চুলায় দুইটা বসিয়ে দিয়েছি। এক চুলায় এখানে চাউল সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি, আরেক চুলায় আমি দুধ বসিয়ে দিব, জাল করে নিব। এখানে আমি 1 লিটার পরিমাণ লিকুইড মিল্ক নিয়ে নিলাম আর দিয়ে দিব এখানে গুঁড়ো দুধ 1 কাপ পরিমাণ। সাথে দিব আমি কনডেন্স মিল্কটা ব্যবহার করলে অনেকটাই ঘন হয়ে যাবে। দিয়ে দিব আমি 2টা তেজপাতা, 2টা দারচিনি, 2টা এলাচ। দারচিনিটা ছোটো ছোটো 2টা টুকরো দিয়ে দিয়েছি। এখন আমি বলক আসার জন্য অপেক্ষা করব। আর সাথে দিয়ে দিব এখানে কনডেন্স মিল্ক, 1 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক ব্যবহার করব। আর দুধটা আমি জাল করে অনেকটাই ঘন করে নিব আর কমিয়ে নিব। যেহেতু আমি চাউলের মধ্যে পানি দিয়েছি, ওই পানিটা যাতে দুধের সাথে মিক্সড হয় ওই পরিমাণ আমি পানি রাখবো। আর এখানে লিকুইড মিল্কটাকেও অনেকটাই ঘন করে নিব। এখন দুধটা জাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু চুলের আঁচটা বলক আসার পরে মিডিয়াম লো হিটে রেখে আমি ঘন করে নিব। আর এখানে চাউলটা প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। চাউলটা শুধু পানি দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি, এ কারণে চাউলটা আমি গোটা রাখবো। এখন দিয়ে দেব আমি খেজুরের গুড়। অনেক সময় খেজুরের গুড়ের সাথে মিল্ক ব্যবহার করলে ফেটে যায়, তাই আমি সব আলাদাভাবে করে নিলাম। আর এই জন্য বেশিরভাগই করেছি, চাউলটা একটু গোটা থাকবে, খেতে খুবই ভালো লাগবে। অনেকে আবার একবারে ভেঙে আপনারা ভেঙেও করতে পারেন। আবার আমি একটু যেহেতু রাইসটারে একটু আনাম রাখবো, দেখতেও খুব সুন্দর লাগবে আর খেতেও খুবই ভালো লাগবে। তো আমার প্রায় চাউলটা 90% হয়ে গেল। এখন আমি দিয়ে দিব লিকুইড মিল্কটা। আমি অনেকটাই ঘন করে নিয়েছি। এখন এখানে দেওয়ার পরে 2-3টা বলক আসার পরে অনেক ঘন হয়ে যাবে। দেখুন কতটা ঘন হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কয়েকটা কিশমিশ, দিয়ে দিব বাদাম। আমার কাছে চীনা বাদাম আর হলো কিশমিশ বাসায় ছিল, তাই আমি এই দুইটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম কিশমিশ আর দিয়ে ব্যবহার করব। আমি এখানে খেজুর আমি কেটে নিয়েছি, ছোট চিকন করে কেটে এখন দিয়ে দিব। অনেকে আবার আমার বাসায় বাদামটা একটু কম পছন্দ করে, তাই অন্য বাদাম কমে ব্যবহার করি, কারণ বাদামটা সবাই পছন্দ করে না। তাই শুধু 2টা উপকরণ ব্যবহার করেছি, বাদাম আর কিশমিশ। অন্য বাদামগুলো বেশি একটা পছন্দ করে না, তাই আর ব্যবহার করি নাই। তো দিয়ে দিলাম এখানে 4টা খেজুর আমি কেটে নিয়েছি।
এখন ভালোভাবে বলক আসলে আমি নামিয়ে পরিবেশন করব। দেখুন কতটা চাউলটা অনেকটাই গোটা গোটা, দেখতে অনেকটাই সুন্দর দেখা যায় আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। তো আমার পায়েস অলমোস্ট রান্না ডান। দেখুন কতটা ঘনত্ব হয়েছে আর অনেক সুন্দর একটা কালার আসছে, খেতে অসম্ভব মজার হয়েছে। তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এখন আমি কিছু কিশমিশ আর আবার উপরে দিয়ে কিছু বাদাম দিয়ে দিব। আবারও বলছি, আপনারা চাইলে অন্য অন্য বাদামও ব্যবহার করতে পারেন, আমি শুধু একটা বাদাম আর হলো কিশমিশ ব্যবহার করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্তই। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে। যারা যারা আমার সাথে শেষ পর্যন্ত ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা লাইক দিতে ভুলে গিয়েছেন একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।